কি সমস্যা তোমার? সমস্যাটা কি তোমার? তোমার কোনো খবর নাই কেন? আর তুমি আমার টাকা দাও না কেন? হ্যাঁ, চিটার, টাকা পয়সা না দিয়ে ফোনটা অফ করে তুমি পালায় আসছো। কি মনে করছো? কি মনে করছো আমি তোমার ধরতে পারবো না? দেখো, তোমাদের মতো মেয়েদেরকে না আমার খুব ভালো মতো চেনা আছে। তুমি আজকে এই মুহূর্তে আমার টাকা দিবা, নাহলে কিন্তু তোমার খবর আছে আমি বলে দিলাম। একদম পুলিশে ফোন দিব। ভাইয়া, আমি আসলে আপনাকে টাকা দেওয়ার জন্যই নক দিতাম, আপনি এর মধ্যে ফোন দিয়ে দিয়েছেন। ভালোই হয়েছে। ভাইয়া, আপনি প্লিজ একটু বিকেলে ধানমন্ডি লেকের এদিকে আসতে পারবেন? আমি আপনাকে আপাতত 5,000 টাকা দিয়ে দিচ্ছি। আর পুরো টাকা দিতে পারছি না দেখে আগেই মাফ চেয়ে নিচ্ছি। আমি সরি ভাইয়া, প্লিজ কিছু মনে করবেন না। হ্যাঁ, রাখি। এখানে 10,000 টাকা আছে, নিন। 5 না দিবা বলছিলাম? বাড়ি থেকে হাত খরচের টাকা নিয়ে আসছিলাম, আপনার দরকার দেখে দিয়ে দিলাম। প্লিজ গুনে নিন। আরে তুমি গুনে দিছো না, আমার গুনতে হবে না। না না, প্লিজ টাকাটা গুনে নিলে ভালো হয়। তাছাড়া টাকা গুনে নেওয়া সুন্নাত। আপনি প্লিজ টাকাটা গুনে নিন। আচ্ছা, তুমি একটু প্লিজ বসো। তুমি কি আমার উপর মাইন্ড করছো কোনো কারণে? আমার টাইম নাই ভাইয়া, টিউশনে যেতে হবে। আসি। আরে কি বলো, এবার হচ্ছে আনলিমিটেড অফার। ক্লায়েন্ট একটার জায়গায় 2টা টিপিসি পাস করে দিছে। তুমি যা ইচ্ছা অর্ডার করো, এনিথিং এনিথিং? এনিথিং। ওকে, এক্সকিউজ মি, কে আছেন? আরে অর্ডার করতেছো না কেন? দেন। আমি দিব। আচ্ছা শুনেন, আপনি একটা চিকেন ক্যাশনাট সালাদ। আমি জানতাম আপনি এখানে দাঁড়িয়ে থাকবেন। একটু ওদিকে চলো, তোমার সাথে আমার কিছু কথা আছে। কিন্তু আমার তো একটু কাজ আছে। তুমি চলো প্লিজ। আমার বাবা সুদের উপরে কিছু টাকা ধার নিয়ে বিদেশ চলে গিয়েছেন, আর বিদেশ চলে যাওয়ার পর তার কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। ওখানে যে প্রতারণার শিকার হয়েছে। যে চাকরি করতো তা দিয়ে ওনার নিজেরই খরচ চলতো না, আর পাওনাদাররা মাকে বিরক্ত করতে একদমই ছাড়েনি। 2 দিন পর পরই অকথ্য ভাষায় এসে গালাগালি করে। তাই আমি আসলে কি করব ভাবতে না পেরে আপনার কাছ থেকে টাকা কটা ধার চেয়েছিলাম। তুমি এগুলো আমাকে আগে বলবা না? কি বল, টিউশন করে রেস্টুরেন্টে চাকরি করে আমার নিজের খরচ চালাই, এটা কোনো বলার কথা? আর আপনাকে কেনই বা বলবো? আপনি কে? আমি আমি তোমার ফ্রেন্ড। মাত্র কয়দিনের পরিচয় ফ্রেন্ড? একদিনের পরিচয়ে তুমি আমার কাছ থেকে টাকাটা চাইতে পারলা, একদিনের পরিচয়ে আমি তোমাকে বিশ্বাস করে টাকাটা দিতেও পারলাম। তাহলে একদিনের পরিচয়ে কেন ফ্রেন্ডশিপ হওয়া যাবে না? বিশ্বাসের কথা আপনি আমাকে বইলেন না। আপনি আমার সাথে সেদিন যে আচরণটা করলেন। দেখো, আই এম সো সরি, আই এম রিয়েলি 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 সরি। দেখো, আমি একদম হার্ট থেকে সরি বলতেছি। ওই দিন আসলে আমি না আসলে তোমার সাথে এরকম ব্যবহার করতে চাই নাই। বিশ্বাস করো, আমার অফিসের সবাই আমাকে এমন ভাবে বুলি করা শুরু করছে, আমি না নিজেও বুঝি না আমি তোমার সাথে কি। ঠিক আছে, আমি কিন্তু কিছু মনে করিনি, আর আমি রাগও করিনি। আমি গরিব মানুষ, মানুষের থেকে টাকা ধার নিয়ে নিজের খরচ চালাই। আমাকে তো মানুষ 2-4টা কথা শোনাতেই পারে, তাই না? নীলিমা দেখো, এইসব কথা বললে কিন্তু আমি এখন উঠে চলে যাবো। আমি এমনিই আছি একটা গিল্ট ট্রিপের মধ্যে, তুমি আমাকে মাঝখান দিয়ে পিঞ্চ করতেছো। আপনি কিন্তু অনেক কিউট। এত সুন্দর করে কথা বলেন দেখি আপনার উপর বেশিক্ষণ রাগ করে থাকা যায় না। বসেন। দেখো, এখন থেকে সব রাগ টাগ বাদ। আজকে থেকে উই আর ফ্রেন্ডস, এন্ড তুমি আমাকে আপনি করে বলবা না। আচ্ছা বলেন তো, কেন বন্ধুত্ব চান? সিম্প্যাথি? নো, লিসেন, আই ডোন্ট নো, আমি জানি না, ঠিক আছে? আমি জাস্ট এতটুকু জানি যে এই কয়দিনে তোমাকে আমার অনেক ভালো লাগছে। এখন তুমি আমাকে প্রশ্ন করো না কেন ভালো লাগছে, কারণ সেটার উত্তর আমি দিতে পারবো না। আচ্ছা, শুধু ফ্রেন্ডশিপ, ওকে? এর থেকে বেশি কিছু না। ঠিক আছে, উই আর জাস্ট ফ্রেন্ডস, নাথিং মোর। হয়েছে, এখানেই রেখে দেন।
বাসায় যাওয়ার দরকার নেই, বাড়িওয়ালা দেখলে আবার প্রবলেম করবে। আসি। নীলিমা, আমি এই শহরে অনেক মেয়েকে দেখেছি টাকার জন্য অনেক আজে বাজে কাজ করতে, কিন্তু তুমি কি কষ্টটাই না করছো। আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট ইউ। আমার জীবনে অনেক স্ট্রাগল আছে সত্যি, কিন্তু আমি ভুল কিছু করতে চাই না। তুমি আমাকে বলেছিলে না যে আমি কেন তোমার ফ্রেন্ড হতে চাই, কিন্তু এখন মনে হচ্ছে আমি জানি। আমি তোমার অনেস্টিকে প্রচন্ড রেসপেক্ট করি, তোমার স্ট্রাগলকে রেসপেক্ট করি। আমাকে না কেউ কখনো এত সম্মান করে কথা বলেনি। এতদিন ধরে মনে করতাম যে আমার জীবনে কিছুই হবে না, খুবই লাইফলেস একটা লাইফ, কিন্তু এখন মনে হচ্ছে জীবনটা আসলে অন্যরকম। কেউ না কেউ তো আমার অনেক অনার করে। থ্যাংক ইউ তোমাকে, টু মেক মি ফিল অ্যাপ্রিসিয়েটেড। এন্ড মিস্টার ফিউরিয়াস, আপনার যে কোনো দরকারে সবসময় রেডি। আর মিস্টার ফিউরিয়াসের মালিক? সে তো মনে হয় একটু প্রেমে পড়ে যাচ্ছে। হয়েছে, থামো। তোমাকে না আমি বললাম যে ফ্রেন্ডশিপের থেকে বেশি কিছু না। টু ফাস্ট। এন্ড ফিউরিয়াস। আসি।